কয়েকদিনের জন্য গ্রামে গিয়েছিলাম। গ্রামে গিয়ে গরুর খুর রান্না করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। স্বাগতম জানাই আমার আজকের ভিডিওটি দেখার জন্য। তো চলুন আমি কিভাবে এটা রান্না করলাম। এটাকে আমরা গরুর খুর, নিহারি বা নলা যে যাই বলে থাকি, তবে বেশিরভাগ ক্ষেত্রে গরুর খুরটা বলি। নলাটা আমরা তার খুরের উপরের অংশগুলোকেই বলি। তো গরুর খুরটা আমি রেখে দিয়েছিলাম সেই কুরবানের সময়। এখন গ্রামের বাড়িতে গিয়ে এটা রান্না করলাম এবং সবাই মিলে আমরা খেলাম। খুরটা সাথে সাথে তখন পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, যাতে রান্নার সময় কোনো ঝামেলা না হয়, যেহেতু এগুলা একটু ঝামেলার কাজ, গরম পানি বা পুড়িয়ে পরিষ্কার করতে হয়। তো এটা আমার বড় যা পরিষ্কার করে দিয়েছিল, পুড়িয়ে চুলার মধ্যে পুড়িয়ে তারপর এটা পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আমরা সবাই মিলে এটা খাবো। এটা আমি রান্না করব, এটা আমার জন্য রেখে দিয়েছিল। আমি রান্না করলে নলা বা নেহারি অনেক বেশি মজা হয়, সেই জন্য আমার যা এটা রেখে দিয়েছিল। আমি যাবার পরের দিন সকালবেলা এগুলা ফ্রিজ থেকে নামিয়ে তারপরে রান্না শুরু করে দিলাম। এখানে সবগুলো মশলা দিয়ে দিলাম এবং ছাদ থেকে এনে পোলাও পাতা দিলাম। পোলাও পাতা দিলে অনেক বেশি ঘ্রাণ হয়, ভালো লাগে সুগন্ধিটা। তো নেহারিতে সবগুলো মশলা আমি ভালো করে একদম মিক্স করে ফেলতেছি, যাতে সব জায়গায় মশলাটা ঢুকে। এবং বেশ অনেকগুলো পানি দিলাম, অনেকখানি পানি দিতে হবে, এগুলো একটু শক্ত, সেজন্য বেশি করে পানি দিতে হয়। এটা আমি আজকে রান্না করব প্রেশার কুকারে, যেহেতু সময়টা অনেক কম, সেজন্য আমি প্রেশার কুকারেই দিয়ে দেব। এগুলা দুপুরবেলার জন্য রান্না করেছিলাম, তো দুপুরে যেহেতু খাবো সেজন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে কয়েকটা না অনেকগুলো সিটি দিয়ে তারপরে দেখতে হবে এগুলা সিদ্ধ হলো কিনা। বারবার খুলে আমি চেক করব এগুলা সিদ্ধ হলো কিনা। তো প্রায় হয়ে গিয়েছে সিদ্ধ। এখন আমি এখানে পরিমাণ মতো আবারও কিছু ঝোল দেব, মানে পানি দেবো আর কি। তারপরে এখানে তেল আর বেশ খানিকগুলো রসুন কুচি তেলের মধ্যে দিয়ে তারপরে এখানে দিয়ে দেব। এবং এখানে দিব নেহারি বা নলাই কিছু টক জাতীয় জিনিস দিলে ভালো হয়, যেমন লেবু, তেঁতুল। তো এখানে আমি আমার গাছের কিছু বেলুম্ব ছিল, যেগুলো গ্রামে বেশিরভাগ দেখা যায়। তো বেলুম্বটা টক এটা দিয়ে দিলাম। আমার হাতের কাছে এই বেলুম্বটাই ছিল, সেজন্য আমি এটাই দিলাম, না হলে লেবুর রস দিতাম। তো এগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে আবারও আরেকটি শীষ দিয়ে তারপরে আমি এটা নামিয়ে ফেলবো। দেখুন কত সুন্দর হয়েছিল এবং অনেক বেশি ইয়ামি হয়েছিল, সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছিল। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমার গরুর খুর রান্নাটা একটা কমেন্ট করে জানাইও। তাহলে আজকের মতো এই পর্যন্ত। খুদা হাফেজ, ভালো থাকুন।